আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি রায়হান AR খান আছি তোমাদের সঙ্গে। সুতরাং আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো, তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো, ভাইয়া কোচিং ছাড়া কি চান্স পাওয়া যায়, এবং তা যদি পাওয়া যায় তাহলে কিভাবে পাওয়া যায়। সেই বিষয়টি নিয়ে আমি আজকে আমার ভিডিওতে শেষ পর্যন্ত আলোচনা করব। সুতরাং তোমরা সবাই আমার সঙ্গেই থাকো। প্রথমে বিষয় হচ্ছে, আমরা কোচিং কেন করি? আমরা কোচিং করি যাতে আমরা একটা গাইডলাইন পাই। কিন্তু এই গাইডলাইনটা যদি না পাই তাহলে কি আমাদের চান্স হবে না? অবশ্যই হবে। তোমাকে গাইডলাইন দেওয়ার মতো একজন মানুষ লাগবে তোমার। যদি তোমার গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে, তোমার বাবা, মা, তোমার বড় ভাই, তাহলে তোমার কোচিং না করলেও হবে। কিন্তু তোমাকে যারা গাইডলাইন দিবে তারা তোমার এই কোচিং সম্পর্কিত, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত সেই জ্ঞানটি যেন তারা রাখে। পৃথিবীতে এমন অনেক বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে নিজে নিজে পড়ে কিন্তু চান্স পাওয়া যায়। বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি নিজে নিজে পড়ে চান্স পেতে পারবে। কিন্তু তোমাকে জানতে হবে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। সেজন্য তোমাকে একটি প্রশ্ন ব্যাংক কিনতে হবে, এবং সেই প্রশ্ন ব্যাংক কিনে প্রশ্নের প্যাটার্নটি তুমি গুছিয়ে দেখে নিবে এবং সে অনুযায়ী তোমার প্রস্তুতি সাজাবে। এবং তোমার প্রস্তুতিতে যদি পরীক্ষা ভিত্তিক হয় তাহলেই তুমি চান্স পাবে। আমরা দুই ধরনের প্রস্তুতি নিই, একটা হচ্ছে পরীক্ষা ভিত্তিক প্রস্তুতি, আরেকটা হচ্ছে আমি যে কি জানলাম কি শিখলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার কি জানলাম কি শিখলাম কি পারলাম এইগুলো ম্যাটার না, তুমি কি পরীক্ষায় কততম হয়েছে সেটা ম্যাটার। এবং সেটার জন্য তোমার দরকার একটি গাইডলাইন, অর্থাৎ তুমি কোন পথে যাবে সেই পথটা তোমাকে দেখিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা যখন বান্দরবান অথবা কোনো একটি দুর্গম জায়গায় যাই তখন কিন্তু সেই জায়গাতে একটা গাইড আমরা খুঁজে নিই, ট্যুর গাইড, এবং সে কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে যায়। এই রাস্তায় গেলে কিন্তু গিরিপথ আছে, এই রাস্তায় গেলে কিন্তু ঝর্ণা আছে, এবং বিভিন্ন পথ কিন্তু সে দেখিয়ে দেয়। সুতরাং তোমাদের দরকার একজন মেন্টর দরকার। একটা মেন্টর যদি তোমরা খুঁজে নাও তাহলে তোমাদের যে ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সহজ হবে। সুতরাং তোমরা ইজি এডুকেশনে আমাদেরকে তোমরা মেন্টর হিসেবে নিতে পারো, অথবা আমাদের মতো যে কোনো একজনকে তোমরা মেন্টর হিসেবে নিতে পারো। এবং তোমরা যদি কোচিং ছাড়াও গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে আছো তারা যে ভিডিওটি যদি দেখে থাকো, তাহলে তোমরা যে কাজটি করবে, তোমরা তোমাদের একজন মেন্টর খুঁজে নাও, এবং সেই মেন্টরই তোমাদেরকে গাইড করবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। আর সেই মেন্টর নির্বাচনের ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেন তেন মানুষকেই মেন্টর নির্বাচন করা যাবে না, কারণ তার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং তোমার ভবিষ্যৎ যার উপর নির্ভর করছে তারকে যেন খুবই সতর্ক সহিত তোমরা সিলেক্ট করো, এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতিটা সাজিয়ে নাও। তাহলে তোমরা কোচিং ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, যদি এরকম কোনো মেন্টর না থাকে, তাহলে তুমি কোচিং তুমি করতে পারো, কিন্তু এটা ম্যান্ডেটরি না। তুমি নিজেকে গাইড করার মতো একজন পেয়ে গেলেই তুমি কিন্তু সফলতার সর্বোচ্চ শিখরে তুমি যেতে পারবে। সুতরাং আমি যেভাবে বললাম, তুমি হচ্ছে এরকম করে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখে তোমার নিজের জন্য একটা সিলেবাস তৈরি করবে। সেই অনুযায়ী তুমি প্রত্যেক দিন 12 ঘন্টা অ্যাটলিস্ট তোমাকে পড়তে হবে। পড়ার পরে তুমি নিজে নিজে উইকলি টেস্ট, মান্থলি টেস্ট বা তোমাকে মডেল টেস্ট সলভ করতে হবে, এবং মডেল টেস্ট যত সলভ করবা তোমার প্রিপারেশনের মাত্রা তত বাড়বে। সুতরাং কোচিং ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় অহরহ ছেলেমেলে, কিন্তু তোমাকে সেই গাইডলাইনটা লাগবে। আর সেই গাইডলাইনটা যদি আমাদের সঙ্গে দিতে চাও, আমাদের ইজি এডুকেশনের মাত্র 2000 টাকা অনলাইন একটি কোর্সে তোমরা ভর্তি হতে পারো, এবং সেই কোর্সটি কিন্তু আমাদের ডেসক্রিপশন লিংকে তোমরা পেয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। বিজয়।